এটি হচ্ছে সাধারণ সময়ের দুবাই, আর এটি হচ্ছে 15 তারিখের দুবাই। এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসছে, এটি কিভাবে হতে পারে? দুবাই কিভাবে ডুবতে পারে, যার উন্নয়নে সারা পৃথিবী পাগল, যেখানে বুর্জ খালিফা থেকে শুরু করে পাম জুমেরা পর্যন্ত আশ্চর্যজনক কিছু কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে। কিভাবে এটি রাতারাতি বদলে গেল? এসব কিছুর পেছনে দায়ী হচ্ছে ক্লাউড সিডিং। অবাক করার বিষয় হচ্ছে, এই ক্লাউড সিডিং এর মাধ্যমে আমেরিকা একটি যুদ্ধ জিতেছিল, এবং ভারতেও এই ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন? আজকের ভিডিওতে আপনারা দুবাইয়ের এই করুণ দশার কারণ, এই ক্লাউড সিডিং সম্পর্কে বিস্তারিত জানতে চলেছেন। তো চলুন দেখে আসি। তার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। এতদিন তো আমরা কেবল ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের দেশগুলোকে বন্যায় ভেসে যেতে দেখেছি, কিন্তু মিডল ইস্টেরও এখন এই অবস্থাই হয়ে আছে। 15 এপ্রিল রাতে 1, 2 বা 3 না, বরং ইউএই, সৌদি আরব, বাহরাইন এবং ওমানে বৃষ্টি শুরু হয়, এবং এই বৃষ্টি এমন ঝড়ের রূপ নেয় যে অন্যান্য দেশ তো দূরের কথা, এটি দুবাইকেও বন্যায় ভাসিয়ে নিয়ে গিয়েছে। বৃষ্টি থেকে রূপান্তরিত হওয়া এই ঝড় এতই ভয়ানক ছিল যে অনেক বিল্ডিংও নড়তে দেখা গিয়েছিল, এবং ঝড়ের এই তাণ্ডব লীলা এখানেই শেষ হয়নি। মঙ্গলবার আসতে আসতে এর ফলে অনেক উন্নত দেশে কয়েক ডজন শহরে বন্যা হয়েছিল, এবং মডার্ন ইরার এই মডার্ন শহরগুলোকে এখন অনেকটা এমন দেখা যায়। ইট কংক্রিটের এই শহরের রাস্তা দিয়ে এমনভাবে পানি বয়ে যাওয়া শুরু করেছে যেন নদী বয়ে যাচ্ছে। রাস্তার উপর চলমান কোটি কোটি টাকার গাড়ি পানিতে ভেসে যাওয়া শুরু করে। কয়েক ঘন্টার মধ্যে দুবাইয়ে এত পানি ভেসে গিয়েছিল যত পানি 2 ঘন্টায় বর্ষণ হয়। মঙ্গলবার 142 মিলিমিটার বৃষ্টি দুবাইয়ে রেকর্ড করা হয়েছিল, যেখানে সারা বছর মাত্র 95 মিলিমিটার বৃষ্টি পড়ে। ইউএইর আল আইন আমিরাতে সবচেয়ে বেশি 250 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল। আশা করি এ থেকে আপনারা বুঝতে পারছেন সেখানে কি পরিমাণ বৃষ্টি পড়েছে। বন্ধুরা, ভিডিওটি কি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। আকাশ ছোঁয়া বিল্ডিং এর পাশাপাশি দুবাই যদি কোনো কিছুর জন্য জনপ্রিয় হয়ে থাকে, তাহলে সেটি হচ্ছে দুবাইয়ের মরুভূমির কারণে। এখানে মানুষ মরু অঞ্চলের গরমও উপভোগ করতে আসে, কিন্তু মরুভূমির মাঝে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মাত্র 24 ঘন্টাতেই 6.26 ইঞ্চের বৃষ্টি হয়েছে। কিন্তু আপনি যদি এটিকে স্বাভাবিক মনে করেন, তাহলে আপনার জ্ঞাতার্থে জানিয়ে দেই, দ্য weatherman.com এর তথ্য মোতাবেক এখানে এত বৃষ্টি 2 বছরে হয়। মানে 2 বছরে যে বৃষ্টি হবার কথা ছিল তা একদিনেই হয়ে গিয়েছে। এছাড়া এটিও বলা হচ্ছে, যদিও এই দেশ মডার্ন টেকনোলজির সব সীমা অতিক্রম করে ফেলেছে, কিন্তু এখানকার ড্রেনেজ সিস্টেম ভীষণ দুর্বল হয়ে আছে, যার কোনো পাওয়ারফুল সলিউশন তারা এখনো বের করতে পারেনি, এবং রয়টার্সও এই দাবি করছে। কিন্তু আমার মনে যেই প্রশ্ন উঠছে, সেটি কি আপনার মনে উঠছে যে 21 শতাব্দীর শক্তিশালী এবং উন্নত একটি দেশ রাতারাতি কিভাবে ভেসে গেল? অনেক ওয়েদার অ্যানালিস্ট বলছে যে অ্যারাবিয়ান পেনিনসুলা থেকে সৃষ্ট একটি ঝড় ওমানের দিকে ধাবিত হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে এই ঝড়ের ডেনসিটি বাড়লে এই ঝড় মিডল ইস্টের অনেক দেশকেই ঝড় বৃষ্টির কবলে ফেলে দেয়। এর ইফেক্ট সবচেয়ে বেশি ওমানে দেখা গেলেও দুবাইয়েও এর ভালো ইফেক্ট দেখা গিয়েছে। কিন্তু যেই বন্যা মিডল ইস্টের এই দেশগুলোতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এর পেছনে প্রকৃতির চেয়ে বেশি এই দেশগুলোর ভুল মনে করা হচ্ছে। একে বলে নিজের পায়ে কুড়াল মারা। বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। চলুন এখন জেনে নেওয়া যাক আমরা এমনটা কেন বলছি। এ কথা তো আমরা সবাই জানি, মরু অঞ্চলের দেশগুলো তেলের পাশাপাশি এখানকার গরমের কারণেও অনেক বেশি স্বনামধন্য, এবং এই গরম থেকে বাঁচার জন্য এই দেশ একটি বিশেষ পন্থা অবলম্বন করে। একে বলে ক্লাউড সিডিং। হ্যাঁ, ওই নকল মেঘ এবং আসল বৃষ্টি। অনেক ওয়েদার অ্যানালিস্ট দাবি করছে ক্লাউড সিডিং এর কারণেই এমন বৃষ্টি হয়েছে। অ্যাসোসিয়েট প্রেস পর্যন্ত দাবি করেছে যে দুবাই প্রশাসন সোমবার ক্লাউড সিডিং এর মাধ্যমে বৃষ্টি নামানোর জন্য একটি প্লেন উড়িয়েছিল, এবং এরপরে যা শুরু হয়েছে তা এখন থামার নামই নিচ্ছে না, এবং এটি মিডল ইস্টের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চলুন এখন জেনে নেওয়া যাক ক্লাউড সিডিং কি।
এবং প্রকৃতিকে কিভাবে বৃষ্টির জন্য বাধ্য করা হয়। মানুষ যে সৃষ্টির সেরা জীব, তারা এর প্রমাণও দিচ্ছে। যেমন জোর করে ফসল উৎপাদনের জন্য সার ব্যবহার করা, জোর করে ব্রিডিংয়ের জন্য অপ্রাকৃতিক জিনিস ব্যবহার করা। এখন মানুষ নিজেকে সৃষ্টিকর্তা মনে করছে, নাউজুবিল্লাহ। এ কারণে আমরা ছোটবেলায় যে ওয়াটার সাইকেলের ব্যাপারে পড়েছিলাম, এখন তার উপরও কাটছাট করা হচ্ছে। ক্লাউড সিডিং কি, এটি বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই। তাই চলুন আপনাকে সহজভাবে বোঝানো যাক। যখন প্রাকৃতিকভাবে কোনো স্থানে বৃষ্টি না হয়, তখন কৃত্রিম উপায়ে সাধারণ মেঘ থেকে বৃষ্টি নামানোর সিস্টেমকে ক্লাউড সিডিং বলে। ক্লাউড সিডিংয়ের জন্য সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড এবং ড্রাই আইস, যাকে সলিড কার্বন ডাই অক্সাইডও বলা হয়, এগুলোকে প্লেনের সাহায্যে আকাশে মেঘের মধ্যে স্প্রে করে দেয়া হয় এবং বাতাসে স্প্রে করা এই পার্টিকেলগুলো বাষ্পকে আকর্ষণ করে, যার ফলে সাধারণ মেঘগুলো ঘন কালো মেঘের রূপ নেয় এবং শেষমেশ বৃষ্টি হয়। এবং এভাবে বৃষ্টি হতে প্রায় আধা ঘন্টা লাগে। আর হ্যাঁ, এখানে একটি বিষয়ে খেয়াল করা খুবই জরুরি। সেটি হচ্ছে, বৃষ্টি আর্টিফিশিয়াল হতে পারে ঠিকই, কিন্তু এজন্য আকাশে অবশ্যই মেঘ থাকতে হবে এবং একই স্থানে একই সময়ে যদি প্রচুর বৃষ্টি হয়, তখন আমরা সেটিকে ভারী বর্ষণ বলি। আবার ভারী বর্ষণ এর উপর নির্ভর করে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কি পরিমাণ মেঘ জমায়েত হয়েছে। যদি অনেক বেশি জলীয় বাষ্প সম্বলিত মেঘের মধ্যে ক্লাউড সিডিং করা হয়, তাহলে ভারী বর্ষণও হতে পারে। কৃত্রিম বৃষ্টির এই থিওরি সবার আগে জেনারেল ইলেকট্রিকের ভিনসেন্ট শেফার এবং নোবেল পুরস্কার বিজয়ী ইরভিং ল্যাংমুইর এটি কনফার্ম করেছিল। 13ই নভেম্বর 1946 সালে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে প্রথমবার নিউ ইয়র্ক ফ্লাইটের মাধ্যমে প্রাকৃতিক মেঘকে বদলানোর চেষ্টা করা হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি আপনারা কোন দেশ থেকে দেখছেন কমেন্টে জানাবেন। জেনারেল ইলেকট্রিক ল্যাব 1947 সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়াতে ক্লাউড সিডিংয়ের সর্বপ্রথম প্রেজেন্টেশন দিয়েছিল। কিন্তু এই টেকনোলজি এজন্য ডেভেলপ করা হয়েছিল যাতে এটি কঠিন সময়ে ব্যবহার করা যায়, কিন্তু এখন এটি অহরহ ব্যবহার করা হচ্ছে। আসলে খরাপ্রবণ এলাকা এবং কোনো স্থানের বায়ু দূষণ রোধ করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। ইউএই হচ্ছে পৃথিবীর সবচেয়ে শুকনো এলাকাগুলোর মধ্যে একটি। তবে ক্লাউড সিডিংয়ের বেলায় এই দেশ অনেক এগিয়ে আছে। তারা প্রথমবার 2002 সালে তাদের ক্লাউড সিডিং অপারেশন শুরু করেছিল। বুলমবার্গের রিপোর্টে আবহাওয়াবিদ আহমেদ হাবিবের ভাষ্যমতে সম্প্রতি সিডিংয়ের জন্য কিছু বিমান আল আইন এয়ারপোর্ট থেকে পাঠানো হয়েছিল। তবে ইউএই কেবল ক্লাউড সিডিং করে না, বরং এখনো পর্যন্ত 60টিরও বেশি দেশ এটি ব্যবহার করেছে। এই তালিকায় চীন ও ভারতের মতো দেশও আছে। আমেরিকা একটি লড়াই জেতার জন্য ক্লাউড সিডিং করিয়েছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দুবাই সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। আপলোডের সাথে সাথে ভিডিও পেতে বেল বাটন ক্লিক করে অলে সেট করে রাখুন।